আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে এই যে দেখতে পারতেছেন এখানের মধ্যে যে এফএ ব্লগ বাংলা যে আইডিটা এটার মধ্যে কিন্তু অলমোস্ট সব ক্রাইটেরিয়া ফুল আছে। এই যে দেখেন ফলোয়ার টিক মার্ক দেওয়া, দেখেন ইলিজিবল মিনিটস ভিউয়েড টিক মার্ক দেওয়া, অ্যাক্টিভস ভিডিও টিক মার্ক দেওয়া। ওকে, সো সব ক্রাইটেরিয়া যদি আমি কমপ্লিট করে ফেলি তাহলে আমার কেন মনিটাইজেশন দিচ্ছে না বা আমি কেন আর্নিং করতে পারছি না? শুধু একমাত্র স্টার মনিটাইজেশন অন আছে। এই যে দেখতে পারতেছেন স্টার মনিটাইজেশনে এখানের মধ্যে টিক মার্ক দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখতে পারতেছেন এখানের মধ্যে পেন্ডিং মনিটাইজেশন টুলস, ইউ আর রিভিউইং ইউর পেজ টু ডিটারমাইন if it's eligible to monetization on in-stream ads and ads on reels। দেখেন এখানে কিন্তু নো মনিটাইজেশন ভায়োলেন্স, আমার কিন্তু কোনো ধরনের কোনো পলিসি ইস্যু নাই। বাট এখানের মধ্যে এই যে দেখতে পারতেছেন এখানের মধ্যে দেখেন লেখা আছে না রিকোয়েস্ট আনাদার রিভিউইং, মানে আমার যে রিকোয়েস্টটা আমি করে রাখছি এটা কিন্তু রিভিউইংয়ের মধ্যে এটা অলমোস্ট ফালাই রাখছে। সো কোনো ধরনের কোনো প্রবলেম নাই, তাহলে কেন আমার মনিটাইজেশন দিচ্ছে না তারা? আমার কোনো ভায়োলেন্স নাই, আমার কোনো পলিসি ইস্যুস নাই, তো কেন মনিটাইজেশন দিচ্ছে না? তো আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে এখানে দেখতে পারতেছেন এখানে ইউর পেজ ইজ অ্যাভেলেবল টু আর্নিং মানি বিকজ ইটস ইজ ফলোয়িং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। দেখতে পাচ্ছেন? ওকে, সো এই ক্ষেত্রে আমার কিন্তু এটার মধ্যে আর্নিং ছিল বা আমি এটা দিয়ে সেক্ষেত্রে কিছু ডলার আর্নিং করছি। অবশ্যই আমার পেজ শুধু এইটা না। সো এই ক্ষেত্রে কেন আমি এই বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মাদার আইডি। ওকে, মাদার আইডি দ্যাটস, আমি কেন বলছি মাদার আইডিটা, এটা হচ্ছে পেজের মূল আইডি। এই যে দেখতে পাচ্ছেন ইসলামিক শর্টস হাবস। ওকে, এই যে দেখেন এইটা থেকে কিন্তু আমার এই পেজটা বানানো হয়েছে এফএ ব্লগ বাংলা। ওকে, সো এই ক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন 60K প্লাস এটার ফলোয়ার আছে। ওকে, অর্থাৎ এটা থেকে আমি ভালো টাকা আর্নিং করি। বাট কিছুদিন আগে মানে গত 27 তারিখে আমার এই আইডিটার মধ্যে একটা মনিটাইজেশন স্ট্রাইক আসছে। এই যে আমি আপনাদেরকে এখানে দেখাবো আমার ফোনে। এই যে দেখতে পারতেছেন আমি ড্যাশবোর্ডে যাব, ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যাব। এই যে দেখেন 60K প্লাস আমার এইটার ফলোয়ার। সো একটু নিচে দেখেন রিচ আছে 3.6 মিলিয়ন। লাস্ট 28 দিনে আমার ফলোয়ার আসছে 16,000 প্লাস। ওকে, আমার পেজের রিকমেন্ডেশনটা দেখাই। এই যে দেখেন আমি রিকমেন্ডেশনে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব। ওকে, এই যে দেখতে পারতেছেন এখানের মধ্যে কপিরাইট কন্টেন্ট আমার আছে। আমার কিন্তু অফিসিয়ালি ফেসবুক থেকে আমার এই ভিডিওর মধ্যে মানে এই একটা ভিডিওর জন্য আমার পেজটা একটা স্ট্রাইক খাইছে। সো ওই ক্ষেত্রে আমি আর আর্নিং করতে পারতেছি না এই পেজ থেকে। ওকে, সো কেন এইটা আমি দেখাচ্ছি, এইটা থেকে এইটার সাথে ওইটার কি কালেকশন দেখেন। এইটা কিন্তু মাদার আইডি। ওকে, এইটা কিন্তু একটা মাদার, অর্থাৎ এইটা থেকে যখন আমি এই পেজটাকে বানাইছি, সো ওই ক্ষেত্রে এই পেজটা এই যে দেখেন এইটা হচ্ছে পেজ। ওকে, আমি পেজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই যে এইটা হচ্ছে পেজ, তাই না? এইটা পেজ, অর্থাৎ এইটা হচ্ছে মাদার, এইটা হচ্ছে আইডি। এইটা থেকে কিন্তু আমার এফএ ব্লগ বাংলা বানানো হয়েছে। আর এইটার ফলোয়ার দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এটার ফলোয়ার কিন্তু প্রায় 12,000। সো 12,000 যদি ফলোয়ার থাকে তাহলে অবশ্যই আমি এটা থেকে আর্নিং করতে পারি বা আমার সব কিছু ওকে আছে। সো আমার কিন্তু অলমোস্ট অল ক্রাইটেরিয়া কমপ্লিট, বাট আমি আর্নিং পাচ্ছি না কেন? এই যে দেখেন মাদার আইডির মধ্যে যদি প্রবলেম হয় তাহলে পেজের মধ্যে কিন্তু প্রবলেম আসছে। তো আমার 27 তারিখে যখন আমার এই যে দেখতে পারতেছেন এখানের মধ্যে কপিরাইট কন্টেন্ট উই আর রিমুভেড ইউর কন্টেন্ট, দেখেন 27 তারিখে মার্চের 27 তারিখ 2024 আমার ভিডিও একটা কপিরাইট পাইয়া তারপরে আমার এটা 1 মাসের জন্য আমার মনিটাইজেশনটাকে তারা বন্ধ করে দিছে। সো ওই ক্ষেত্রে আমি এখানের মধ্যে আপনাদের সামনে এই যে দেখেন আমি রিকমেন্ডেশনে ক্লিক করবো, সব কিছু এভরিথিং ইজ ওকে। ওকে, তো আমি যদি এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি মনিটাইজেশনে ক্লিক করি তাহলে আমার স্ট্রাইকটা ভালো করে দেখতে পারবেন। এই যে দেখেন প্রিভিয়াস সিলেকশন আনঅ্যাভেলেবেল। সো এইখানের মধ্যে যখন আমার ভিডিওর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে, আমি আপনাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে আপনার মোবাইলের যে ভার্সন, যেটা আমি মোবাইলের ভার্সনে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখাচ্ছি, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবেন।
এই যে দেখেন এটা কিন্তু পেজটা, তাই না? আমি সি ড্যাশবোর্ডে চলে যাব। সি ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এই যে দেখতে পারতেছেন ভালো রিচ এঙ্গেজমেন্ট খুবই ভালো চলতেছে পেজটা। এই যে দেখেন আমার একটা ভিডিওর মধ্যে 3.2 মিলিয়ন ভিউজ আছে, অনেক ভিডিও আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। সো এই ক্ষেত্রে এই ভিডিওর মধ্যে বা এই পেজটা থেকে আমি মান্থলি 50 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে আমি আর্নিং করতে পারি। আমি এখানে মনিটাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডে আমি ক্লিক করব। ইন স্ট্রিম অ্যাডে ক্লিক করার পরে এখন দেখতে পাবেন আজকে কিন্তু মাসের 17 তারিখ, অর্থাৎ এপ্রিলের 17 তারিখ, 27 তারিখে আমার এই মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে যাবে। এই যে দেখতে পারতেছেন এখানে গো টু পলিসি ইস্যুতে ক্লিক করলো, এখানের মধ্যে রিভিউ লেখা আসবে। তাহলে আমি আপনাদেরকে এখানে অ্যাড অন রিলসে ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলসে এই যে দেখেন আমার কিন্তু অলমোস্ট এখানের মধ্যে $44 মানে আর্নিং আছে। এরপরেও কিন্তু আমার এটার মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু তারা দিয়ে দিছে, অর্থাৎ আমি 27 তারিখ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে যদি আমি এই পেজ থেকে আর্নিং করতে চাই। সো গাইস, এখানে কথা হইল যে যদি আপনার প্রোফাইলের মধ্যে কোনো ধরনের কোনো ভায়োলেন্স আসে অথবা কোনো ধরনের কোনো মনিটাইজেশন পলিসি ইস্যু আসে, তাহলে আপনার অবশ্যই আপনার যে পেজ আছে সেই পেজের মধ্যে ওইটার ইফেক্ট আসবে। সো আমার ভিডিওটা করার একটাই কারণ যে যদি আপনাদের পেজ থেকে থাকে বা পেজের যে আইডিটা আছে যেটা মাদার্স, সেই মাদার আইডিটাকে আপনারা অবশ্যই সেভে রাখবেন যেন আপনার মাদার আইডির মধ্যে কোনো ধরনের কোনো মনিটাইজেশন পলিসি ইস্যু না আসে। যদি আপনার মাদার আইডির মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু আসে তাহলে ওইটার ইফেক্ট আপনার ফেসবুক পেজে পড়বে। যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক আপনাদেরকে এত ক্লিয়ারভাবে বলবে না যে আপনার এই প্রবলেমটা হচ্ছে। কেউই চায় না যে সে আমার চাইতে ভালো টাকা আর্নিং করুক, কেউই চায় না যে সে আমার চাইতে বেশি রিচ পাক। সো গাইস, এই ভিডিওর মধ্যে আমি এই বিষয়টা সবাইকে বলার জন্য চেষ্টা করলাম যে কাজ করেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের মাদার আইডিটাকে ঠিক রাখার জন্য। পেজ ঠিক থাকবে, যদি পেজ থেকে আর্নিং করতে চান তাহলে মাদার আইডি আপনার অবশ্যই ঠিক রাখতে হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। আমাদের পেজ নাম বাংলা টেকনিক্যাল টিপস, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল নাম বাংলা টেকনিক্যাল টিপস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।